সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেসিক্যালি আগুনের শিখা থেকে বা আগুন দেখে তুর পাহাড়ে গিয়েছিলেন, তো পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাকের সাথে কথোপকথনের সময় আল্লাহ পাকের সঙ্গে যখন কথা হচ্ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ তাআলা দেখলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত আছেন। আর বিচলিত থাকারই কারণ ছিল, কারণ উনি যে স্ত্রীকে রেখে গেলেন একাকী, স্ত্রীর নিকটে কেউ ছিল না। অনেক স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বার সন্তান সম্ভাবা এবং একেবারে ডেলিভারির খুব একেবারে নিকটবর্তী সময় এসে গিয়েছিল। স্ত্রী কথা বলেওছিলেন যে আমার পেইন শুরু হয়েছে। তো তিনি মনে করেছিলেন পাহাড়ে আগুন দেখা যাচ্ছে, একটু আগুন নিয়ে আসি। এই জন্য আল্লাহ তাআলা ওনার সঙ্গে কথা বলছেন, কিন্তু একটু বিচলিত আছেন, স্ত্রীর কথা মনে করছেন। আল্লাহ তাআলা এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাতে বিচলিত না হন, সেজন্য চমৎকার একটা ঘটনার অবতারণা হয়, যেটা তাফসিরে নূরুল কোরআনে এই ঘটনাটা চমৎকার করে উল্লেখ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়ে বললেন যে, হে মূসা, এই পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম মোতাবেক পাথরে আঘাত করলেন। তো পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন পাথরটা ফেটে গেল। তো পাথর ফেটে যাওয়ার পরে নবী লক্ষ্য করলেন যে ওই পাথর থেকে আরেকটা পাথর আসছে বেরিয়ে। বিষয়টা কেমনভাবে, আমরা যে কার্পেটিং রোড দিয়ে চলাচল করি, এই যে পাথরগুলোকে টুকরা করা হয়, এটাকে আঘাত করলে পাথরগুলো টুকরা হয়, কিন্তু একটা পাথর থেকে অন্য একটা পাথর বেরিয়ে আসে কোনো নজির আজও পর্যন্ত দেখা যায়নি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জগৎবাসীকে চমৎকার একটা প্রশিক্ষণ দিবেন, একটা শিক্ষণীয় ঘটনা জানাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করার কারণে প্রথম পাথর ফেটে গেল, দেখলেন আরেকটা পাথর তার ভিতর থেকে বেরিয়ে আসছে। তো আল্লাহ পাকের হুকুম মোতাবেক আল্লাহ হুকুম করলেন দ্বিতীয় পাথরে আঘাত করতে। তিনি আল্লাহ পাকের প্রদান করা যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে দ্বিতীয় পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন দ্বিতীয় পাথরটা ফেটে গেল। কিন্তু স্মরণীয় বিষয় হলো, অবাক করা দৃশ্য হচ্ছে, বিস্ময়কর ঘটনা হলো যে দ্বিতীয় পাথর থেকে আরও একটি তৃতীয় পাথর বেরিয়ে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন তৃতীয় পাথরে আঘাত করতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরে আঘাত করলেন। তৃতীয় পাথরে আঘাত করার পরে এইবার তৃতীয় পাথর ফেটে যাওয়ার পরে নবী লক্ষ্য করলেন তৃতীয় পাথরের মধ্যে ছোট্ট একটা পিঁপড়ার ন্যায় একটা প্রাণী, মুখে সবুজ ঘাস। তো ৩ নম্বর পাথর যখন ফেটে গেল, তখন এই ছোট্ট প্রাণীটা সবুজ ঘাস মুখে নিয়ে বেরিয়ে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব অবাক হলেন, পাথরের মধ্যে তো কোনো প্রাণী লোকায় থাকার কথা না, এটা স্বাভাবিক হতেই পারে না। ১ লক্ষ বা ১ কোটির মধ্যে কেমন কোনো দৃষ্টান্ত এখানে নাই যে ১ কোটি পাথর যদি টুকরা করা হয়, ভাঙা হয়, তার ভিতরে একটা প্রাণী লোকে আছে। এরকম কোনো নজির, কোনো দৃষ্টান্ত আজও পর্যন্ত জানা যায়নি, দেখা যায়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু তিনি বিচলিত হয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সময়, একটু অন্যমনস্ক হয়েছিলেন, স্ত্রীর টেনশন ওনার কাজ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনার অবতারণা ঘটালেন। তৃতীয় পাথর থেকে যে বালুকণার মতো প্রাণী বেরিয়ে আসছে, এই প্রাণীর ভিতর থেকে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখান থেকে আল্লাহ পর্দা সরাই দিলেন। অর্থাৎ প্রাণী এবং মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখান থেকে পর্দা তুলে দিলেন। তার মানে হলো, এই প্রাণী যে কথা বলবে, সেই কথা বোঝার শক্তি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। প্রাণী এখন বলতেছে, বলা শুরু করছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইউনসানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীর কথা শুনতেছেন, ছোট্ট বালুকণার মতো একটা প্রাণী, মুখে তার সবুজ ঘাস। সে বলতেছে, সুবহানা মান ইয়ারানি, সুবহান, পবিত্রতা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সদা সর্বদা আমাকে দেখেন। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, এবং পবিত্রতা ওই আল্লাহ পাকের জন্য ঘোষণা করছি যিনি সর্বাবস্থায় আমার কথা শোনেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমি যখন যা কিছু বলি না কেন, আমি হতে পারি তৃতীয় পাথরের মধ্যে লুকানো, একটা জড় পদার্থের মধ্যে লুকানো থাকতে পারি, কিন্তু আমি ক্ষুদ্র মাখলুক হতে পারি।
আমি যখন যা কিছু বলি আমার সব কথা আল্লাহ তাআলা শোনেন। ওয়াসমাউ কালামি ওয়ায়ারিফু মাকানি, এবং আমি কোথায় অবস্থান করছি এটা আমার আল্লাহ তাআলা আমার আবাসস্থল সম্পর্কে অবগত। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান ডেলিভারি হবে, উনি আসছেন একটু আগুনের সন্ধানে পাহাড়ে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ প্রাণীর মাধ্যমে সবক দিচ্ছেন। প্রাণী বলতেছে পবিত্র ওই রব যিনি আমাকে দেখেন। এর দ্বারা বোঝা গেল মূসা আলাইহিস সালামকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমার স্ত্রী কোথায় আছে, তার কি প্রয়োজন, আমি তো তাকে দেখতেছি। ওয়াসমাউ কালামি, ক্ষুদ্র প্রাণী বলতেছে, এর দ্বারা নবীকে আল্লাহ এটা শিখাচ্ছেন, সবক দিচ্ছেন। ক্ষুদ্র প্রাণী বলছে ওয়াসমাউ কালামি, আমার আল্লাহ আমার কথা সব কথা শোনেন। তো মূসা আলাইহিস সালামের স্ত্রী এখন কি কথা বলতেছেন, কি প্রয়োজন তার, আল্লাহকে বললে আল্লাহ তো প্রয়োজন পুরো করে দেবেন। ওয়ায়ারিফু মাকানি, ক্ষুদ্র প্রাণী বলতেছে যে আমার রব আমার আবাসস্থল সম্পর্কে সম্যক অবগত, আমি কোথায় আছি আমার রব পরিপূর্ণরূপে আমাকে দেখতেছেন, অবগত আছেন। এর দ্বারা নবীকে আল্লাহ তাআলা এটা বুঝালেন, সবক দিচ্ছেন যে তোমার স্ত্রী এখন কোথায় আছে তুমি যতটুকু না জানো আমি তার থেকে লক্ষ নয় কোটি কোটি গুণ বেশি জানি। ওয়ায়ারিফু মাকানি, এর দ্বারা প্রমাণিত হয় যে শুধু মানুষ নয়, ক্ষুদ্র প্রাণী নয়, আল্লাহ পাকের সৃষ্টি যত মাখলুকাত আছে সে কখন কোথায় কি অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, না সেই অবস্থায় আছে, আমার রব সব কিছু দেখেন। ওয়ায়ারিফু মাকানি ওয়ায়াযকুরুনি, ক্ষুদ্র প্রাণী বলতেছে আমার রব আমাকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দাবান্দি যদি তোমরা আমাকে স্মরণ করো তো আমিও আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। কন্ডিশনাল, গিভ অ্যান্ড টেক, যে আমরা যদি রবকে স্মরণ করি তার মানে হলো রবকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সালাতের মাধ্যমে তথা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ্জের মাধ্যমে, যাকাতের মাধ্যমে যদি স্মরণ করি, কোনো আমালে সালেহার মাধ্যমে যদি স্মরণ করি তো আমার আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন। এর মানে হলো আমার কি প্রয়োজন, আমার কি জরুরত, এই আমার প্রয়োজনকে আমার জরুরতকে পুরা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম। তো ক্ষুদ্র প্রাণী বলতেছে যে ওয়াযাকুরুনি, আমার রব আমাকে স্মরণ করেন, ওয়ালা ইউনসানি, এবং আমার রব আমাকে ভোলেন না। আল্লাহু আকবার কাবীরা। ক্ষুদ্র প্রাণী ছিল তৃতীয় পাথরের মধ্যে, আমি বলবো লুকানো, কারণ সে তো দৃশ্যমান ছিল না। মূসা আলাইহিস সালাম লাঠির আঘাতে প্রথম পাথর ফেটে গেল, দ্বিতীয় পাথরকে আঘাত করলেন, ফাটল, তৃতীয় পাথরকে আঘাত করলেন, তৃতীয় পাথরের ভিতর থেকে ক্ষুদ্র প্রাণী বেরিয়ে সেই কথাগুলো বলছে। তাফসীরে নুরুল কোরআনে এটা উল্লেখ করা হয়েছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীর লিখতে যে তাফসীরে নুরুল কোরআনের 12তম খণ্ডে চমৎকার করে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 12তম পারার একেবারে প্রথম আয়াতে বলেছেন পৃথিবীতে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং মূসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই যে আমি যে আমার স্ত্রীর জন্য বিচলিত হচ্ছি, যে আমার স্ত্রীর কাছে কেউ নাই, সন্তান ডেলিভারি হবে। তো ক্ষুদ্র প্রাণী বলে দিল যে আমার রব আমাকে দেখেন, আমার রব আমার কথা শোনেন, আমার রব আমাকে স্মরণ করেন, আমার রব আমাকে ভোলেন না। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এটা, যে আমি এবং আমার স্ত্রী যে যেখানেই থাকি না কেন আমাদের কথা শ্রবণ করা, আমাদের প্রয়োজন পুরা করা, আমাদেরকে স্মরণ করা এবং আমাদের সকল জরুরত, সকল প্রয়োজনকে পুরা করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বাবস্থায় আল্লাহ পাকের উপর নির্ভরশীল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।